প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা আবার তোমাদের বারবার চাহিদার জন্য আমরা কিন্তু আবার এই দেখতেই পাচ্ছ বোর্ডে সিচুয়েশন রিয়াকশন টেস্ট অর্থাৎ সাইকোলজি টেস্ট নিয়ে কিন্তু আমরা আবার চলে এসেছি। তোমাদের অনেকজনই বারবার ধরে বলছিল যে আমাদের সিচুয়েশন রিয়াকশন টেস্টের পরবর্তী পার্টটা খুব শীঘ্রই আনলে। আমরাও চেষ্টা করছিলাম। অ্যাকচুয়ালি এটাও তোমাদের জানা দরকার যে শুধু সিচুয়েশন রিয়াকশন টেস্ট করলেও তো পরীক্ষাটা ফুল কমপ্লিট হবে না, কিন্তু তার সাথে সাথে তোমাকে কিন্তু প্রত্যেক কটা সাবজেক্টের উপর সমান নজর দিতে হবে। দেখো, আমরা এই কদিনের মধ্যে যে কটা মোস্ট ইম্পর্টেন্ট আছে সেই সাবজেক্টগুলোর ওপরে কিন্তু আমরা ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজে এক একটা ভিডিও বের করছি, একটা ক্লাস আসছে। সেগুলো আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগছে এবং তোমরা সেগুলো মতামত জানাচ্ছ। এর সঙ্গে কিন্তু আরেকটা কথাও বলবো, যারা অঙ্কের ক্লাস চাইছিলে তাদের জন্য বলবো আমাদের যে কিন্তু অঙ্কের ক্লাস আবার শুরু হয়ে গেছে। সেই কারণে বলবো যে অঙ্কের ক্লাস কিন্তু তোমরা আজকে না হোক কালকে থেকে মোটামুটি কদিনের মধ্যে থেকে কিন্তু অ্যাভেলেবেল হতে থাকবে। আস্তে আস্তে তোমরা কিন্তু ক্লাস পেতে থাকবে। ঠিক তেমনই তার সাথে সাথে যেমন আমাদের ইংলিশ পার্টে যে কাজ চলছে, ইংলিশ পার্টে একটা তোমাদের যারা এখনো অব্দি পুরনো অর্থাৎ রিপোর্টিং এবং রিপোর্ট রাইটিং এবং প্রেসি রাইটিং এবং ট্রান্সলেশন, এছাড়া বাংলার বঙ্গানুবাদ, এই সব ক্লাসগুলো যারা এখনো অব্দি দেখোনি তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে যেমন লিঙ্ক দেওয়া থাকে সেইখান থেকে তুমি দেখে রাখতে পারো। এছাড়াও কিন্তু তোমরা চ্যানেলের প্লেলিস্ট বাটনে গেলে কিন্তু প্রত্যেক কটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু প্রত্যেক কটা ভাগ কিন্তু তোমরা দেখতে পাবে। সেই কারণে বলবো যে তোমরা যারা এখনো অব্দি দেখোনি, যারা ইডিয়াম ফ্রেজ এখন দেখতে পাচ্ছ তাদেরকে বলবো শুধু কিন্তু ইডিয়াম ফ্রেজ আমাদের তরফ থেকে প্রোভাইড করা হয়নি, তার আগে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের যে কটা পার্ট আছে সে কটা টাইপের কিন্তু প্রত্যেক কটারই ভাগ দেওয়া আছে। আর আরেকটা কথা বলবো, যারা নতুন ম্যাথ ক্লাস দেখছো, যারা নতুন ম্যাথের ক্লাসগুলো দেখছো তাদের জন্য বলবো ম্যাথের কিন্তু প্রত্যেক কটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কিন্তু প্রত্যেক কটা যত ধরনের টাইপ হয়, এবং যত ধরনের টাইপ হয় মানে এমনই ব্যাপার যে তোমাদের এমন এমন টাইপেরই অঙ্কগুলো করানো আছে, সেই অঙ্কগুলো করে গেলে কিন্তু আমার প্রয়াসের তরফ থেকে আমাদের কিন্তু মনে হয় যে এর বাইরে কিন্তু তুমি আর কোনো অঙ্ক পাবে না। অর্থাৎ আমাদের চ্যানেলে যে ক্লাসগুলো তুমি দেখতে পাও ম্যাথের সাথে সাথে প্রত্যেক কটা সাবজেক্টেরই কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখেই কিন্তু আমাদের ক্লাসগুলো আনা হয়। তো চলো দেখে নেওয়া যাক আজকে সিচুয়েশন রিয়াকশন টেস্টের পরবর্তী ক্লাসটা। তোমরা নিশ্চয়ই জানো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন্স দিচ্ছ তাদের জন্য সিচুয়েশন রিয়াকশন টেস্টটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। এবং তার সাথে সাথে আরেকটি কথাও বলবো, এই পরীক্ষা ছাড়া বাকি যে সকল পুলিশি পরীক্ষাগুলো আছে, পুলিশ সার্ভিসের যে সকল পরীক্ষাগুলো আছে, কিছু কিছু পরীক্ষাতে দেখবে সাইকোলজি টেস্ট এই কথাটা উল্লেখ করা হয়। তো তোমাদের জানো যে এই পোর্শন থেকে যেসব কোশ্চেনগুলো আসে তাদের উত্তর করার স্টাইল করার জন্য সবার প্রথমে আরেকটি কথাও সেটা বলে রাখবো যে যারা এখনো অব্দি এই সিচুয়েশন রিয়াকশন টেস্টে আমাদের ক্লাসগুলো প্রত্যেক কটা এখনো অব্দি দেখে উঠতে পারোনি, কি 2 নম্বর কি 3 নম্বর কি 4 নম্বর কি 5 নম্বর পার্টটা শুধু দেখেছো, তাদের জন্য বলবো তোমরা কিন্তু অবশ্যই পার্ট 1টা দেখে এসো। কারণ পার্ট 1 যেটা আমাদের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে সেই পার্ট 1-এ কিন্তু টোটাল রুলস গুলো লেখা আছে। অর্থাৎ এই যে সিচুয়েশন রিয়াকশন টেস্ট এদের উত্তর করতে গেলে কিছু কিছু রুলস মেনটেন করতে হয়। কিছু রুলস আছে, সেই রুলস গুলো মেনেই কিন্তু এই ক্লাসগুলো প্রত্যেক কটা তোমরা দেখলে বুঝতে পারবে। এবং আমি বারবার বলেছি, পুরোনো ক্লাসগুলোতে তোমরা হয়তো এই কথাটা বারবার শুনেছো যে রুলস এর উপর কিন্তু আমাদের জোর দেওয়া হয়। তার কারণ একটাই, এই যে রুলস যেটা বলবো আমাদের পার্ট 1-এ যেটা আমরা নিয়ে এসেছিলাম সেখানে দেখবে এই যে রুলসটা লেখা আছে এই রুলসটা কিন্তু বাকি যে কোনো ইউটিউব চ্যানেলে তুমি ঢুকে দেখতে পাও না কেন, যেখানে তুমি এই সিচুয়েশন রিয়াকশন টেস্ট বা সাইকোলজি টেস্ট অনেক জায়গায় লেখা থাকতে পারে, তাদের চ্যানেলে কিন্তু তুমি এই রুলসটা পাবে না। আমাদের তরফ থেকে এই রুলসটা প্রোভাইড করার মেন উদ্দেশ্য হলো এমন কিছু প্রশ্ন হয়তো আসতেই পারে যে প্রশ্নটা হয়তো আমাদের তরফ থেকে করানো হলো না, সেক্ষেত্রে তো তোমাকে নিজে থেকে উত্তর দিতে হবে। তো সেক্ষেত্রে তুমি নিজে থেকে কি করে উত্তর দেবে? নিজে থেকে উত্তর দিতে গেলে তোমাকে এই রুলস গুলো অবশ্যই জানতে হবে। রুলস গুলো যদি তুমি জেনে রাখো তাহলে আমি বলতে চাই, আমি এখনই যদি তুমি রুলস গুলো একবার 1 নম্বর পার্টটা দেখে আবার এই চ্যানেলে আবার এই ভিডিওতে ফিরে আসো যদি, তাহলে দেখতে পাবে আমি যে এই ফার্স্ট কি পরবর্তী যে কোনো প্রশ্নই নিই না কেন সেই প্রশ্নে আমার উত্তর চয়েসের আগে, আমি উত্তর চুজ করার আগেই কিন্তু তুমি উত্তর পছন্দ করে নিতে পারবে, মানে এখান থেকে সঠিক উত্তরটি বেছে নিতে পারবে। এবং তার যে যুক্তিযুক্ত কারণ সেটাও কিন্তু তুমি হয়তো সঠিক বলতে পারো। কিন্তু কিছু কিছু জন আছো এখনো অবধি তারা সেটা পারছো না, তাদের জন্যই আমাদের পরবর্তী আবার ভিডিও আনতে হলো। তো চলো দেখে নেওয়া যাক সিচুয়েশন রিয়াকশন টেস্টে আজকের প্রবলেমটি। আচ্ছা, ফার্স্ট প্রশ্নটা চলো দেখে নি। তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে প্রথম প্রশ্নটা আমরা যেটা নিয়েছি সেটা বলছে আপনি সাইকেল চালাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন।
আচ্ছা, এখানে সাইকেলের পরিবর্তে এখন যা দিন, এখন সেই রেসপেক্টটা তুমি মোটর সাইকেলও ধরতে পারো, অর্থাৎ মোটর গাড়িও ধরতে পারো। প্রশ্নতে কি লেখা আছে সেটা কোনো ম্যাটার করে না, তোমাকে উত্তরটা কি হতে পারে একটা অবস্থা। আমাদের এই প্রশ্নগুলো করার মেন উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাকে এমন একটা সিচুয়েশনে ফেলে দিচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেমের সিচুয়েশনে আমাকে ফেলে দেবে, সেখান থেকে খুব কম সময়ে এবং তার একটা যুক্তিযুক্ত একটা উপশম হবে এরকম একটা তোমাকে সিচুয়েশনের একটা রিয়াকশন বা অ্যাকশন নিতে হবে। তো চলো দেখে নিই। আপনি সাইকেল চালাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হন, ফলস্বরূপ আপনার পিছনে বসা সহকারী গুরুতর আঘাত পান এবং আপনার সাইকেলেরও মারাত্মক ক্ষতি হয়। আপনি কি করবেন? প্রশ্নের অপশন দিচ্ছে, প্রথম, আপনি ধাক্কা মারা অপর গাড়িটির পিছনে ধাওয়া করবেন, আপনি পারিপার্শ্বের লোক সমাগম করে তাদের বুঝিয়ে রাস্তা অবরোধ করবেন, আপনি সাইকেলটি লক করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে গুরুতর আঘাতপ্রাপ্ত সহকারীকে নিয়ে যাবেন, এবং ঘ লাস্ট অপশন যেটাতে বলছে আপনি নিকটস্থ থানায় ফোন করে জানিয়ে তাদের আসার জন্য অপেক্ষা করবেন। তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে চারটে অপশন যে দিচ্ছ, তোমরা যারা আমার কথা শুনে রুল 1 বারবার দেখে নিয়েছো, একাধিকবার যারা দেখেছো, কারণ রুলগুলো একদম মাথার মধ্যে বসিয়ে নিতে হবে, তবে কিন্তু তোমার এর উত্তরগুলো করতে খুব সহজ মনে হবে। তো যারা করে ফেলেছো তারা আশা করবো তোমরা সঠিক উত্তরে এতক্ষণে টিক মেরে দিয়েছো, যারা বুঝতে পারলে না তাদের জন্য বলছি। আচ্ছা, সবার প্রথম একটা কথা, এই প্রশ্নগুলো আমরা তোমাদের জন্যই কিন্তু বাংলায় আনতে চাইছি, সেই কারণে বাংলায় আনছি। হয়তো আজকের ভিডিও সেই কারণেই বাংলাতে হয়েছে তোমাদের চাহিদার জন্য। তো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে পরবর্তী ভিডিও তোমরা বাংলায় চাও না ইংলিশে চাও, সেটা কিন্তু অবশ্যই জানাবে। আচ্ছা, আপনি সাইকেল চালাতে গিয়ে এটা একটা হলো, প্রথম যে অপশনটা দিচ্ছে আপনি ধাক্কা মারা অপর গাড়িটির পিছনে ধাওয়া করবেন, এর অর্থ তুমি কিন্তু বাজে সময় নষ্ট করছো গাড়িটির পেছনে ধাওয়া করতে গিয়ে। যদি তুমি রুল নাম্বার ওখানে দেখে এসো, তাহলে কিন্তু ওখান থেকে রুল থেকে তুমি জানতে পারবে একটা কথা কিন্তু বারবার বলা হচ্ছে যে তোমাকে কিন্তু কুইক অ্যাকশন নিতে হবে, অর্থাৎ কুইক রিয়াকশন দিতে হবে, খুব তৎপর হয়ে তোমাকে একটা ডিসিশন নিতে হবে, যে ডিসিশনটা তোমার সকল দিকে কাজে আসে। পিছনে যদি ধাওয়া করতে যাও, তাহলে ধাওয়া করতে গেলে তোমার যে গুরুতর আঘাতপ্রাপ্ত সহকারী সে আরো অসুস্থ হয়ে পড়বে, ফলে আরো সমস্যার সম্মুখীন হতে হবে এবং তোমাকে আরো পরে তোমার অফিসারের কাছে কিন্তু জবাবদিহি করতে হতে পারে। তো সেই কারণে কিন্তু এই অপশনটা আমরা নিতে পারছি না। দ্বিতীয় অপশন, আপনি পারিপার্শ্বের লোক সমাগম করে তাদের বুঝিয়ে রাস্তা অবরোধ করবেন। তার মানে তুমি একটা সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য আরেকটা সিচুয়েশন ক্রিয়েট করছো, মানে তোমাকে একটা প্রবলেমে ফেলে দেওয়া হয়েছে, সেখান থেকে তুমি এখানে সাধারণ মানুষ হিসাবে তুমি যেটা ভাববে, ঠিক তেমন যে পরীক্ষাটা দিতে যাচ্ছ সাব ইন্সপেক্টর, সেই সাব ইন্সপেক্টর হিসেবেও কিন্তু তোমার চিন্তা ভাবনা এই প্রশ্নটার জন্য কিন্তু একইভাবে দেখতে হবে। কারণ এখানে যদি সে প্রথমত হচ্ছে সাব ইন্সপেক্টর হলে সে রাস্তা অবরোধ করতে পারবে না, এটা প্রথমত, কিন্তু এটা পাবলিক হলেই একমাত্র পারে। কিন্তু এই পাবলিক যেটা করবে সেটা যদি তার সঠিক যুক্তিযুক্ত ব্যাখ্যা যদি দিয়ে থাকো, বা তুমি যদি রুল সঠিকভাবে পড়ে থাকো, রুলে কিন্তু বারবার একটা কথা বলা হয়, তোমাকে হতে হবে ভালো মানুষ। অর্থাৎ আমাদের এই সিচুয়েশন থেকে রিয়াকশন গুলো সেটাই হবে, একটা ভালো মানুষ একটা সিচুয়েশনে পড়ে যে ডিসিশনটা নিতে পারে সেই ডিসিশনটাই কিন্তু তোমাকে নিতে হবে। এখানে ভালো মানুষ ক্ষেত্রে বলতে গেলে এখানে লোক সমাগম করে রাস্তা বুঝিয়ে অবরোধ করাটা, এটা কিন্তু অন্য আরো বিভিন্ন ধরনের লোকের সমস্যার সম্মুখীন করা, অর্থাৎ তোমার একটা প্রবলেম থেকে বেরোনোর জন্য আরো কিছু মানুষ কিছু প্রবলেমের সামনে সম্মুখীন হবে। তো সেটা কিন্তু সেই কারণে খটা আমরা নিতে পারছি না। ঘ দেখো, লাস্টেরটা দেখো, আপনি নিকটস্থ থানায় ফোন করে জানিয়ে তাদের আসার জন্য অপেক্ষা করবেন। তার মানে তুমি তোমার যে অফিসার আছেন, অর্থাৎ তোমার যে ওপর পদের হয়তো অফিসার আছেন, তো তাকে তুমি যদি ফোন করে জানাও সে থানায় আছেন, তাকে আসার জন্য তাকে অপেক্ষা যদি করতে থাকো, সেক্ষেত্রেও কিন্তু তোমার একই প্রশ্ন, যে তোমার যে সহকারী গুরুতর আঘাত পেয়েছেন তিনি কিন্তু আরো ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছে যাবেন। তাহলে সবার প্রথম এই সিচুয়েশনে পড়ে তোমার যেটা উদ্দেশ্য প্রথম হবে, একটা সাধারণ মানুষ হিসাবে, একটা ভালো মানুষ হিসাবে, এবং প্রত্যেকটা রুল যদি তোমরা সঠিকভাবে পড়ে থাকো, তাহলে কিন্তু তোমার ডিসিশন হবে আমাকে এই গুরুতর আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে আমাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। তাহলে 3 নম্বর অপশনটা দেখে নাও, আপনি সাইকেলটি লক করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে গুরুতর আঘাতপ্রাপ্ত সহকারীকে নিয়ে যাবেন। তাহলে এইটা তোমরা বুঝতে পারছো যে এখান থেকে কিন্তু
আমরা এই গটাকে উত্তর হিসাবে নির্বাচিত করছি। এখানে একটার পেছনে কারণ হচ্ছে, তোমরা প্রথমত এই পারিপার্শ্বের লোক সমাগম করে রাস্তা অবরোধ করা, এটা কিন্তু এক প্রকার পালিয়ে আসা। আমরা কিন্তু বারবার বলেছি তোমরা কিন্তু কোনো সিচুয়েশনকে চ্যালেঞ্জ করতে পারবে না। অর্থাৎ তুমি যদি এখানে চ্যালেঞ্জ, অর্থাৎ এখান থেকে পালিয়ে আসার এক প্রকার, তুমি সহকারীকে ফেলে এসে কখনোই তুমি ধাক্কা মারা ব্যক্তিকে ধাওয়া করতে পারবে না। ঠিক তেমনই সহকারীকে ফেলে এসে তুমি লোক সমাগম করে সেখানে রাস্তা অবরোধ করতে পারবে না। ঠিক তেমনই তুমি কোনো অবস্থা থেকেই সেখানে নিকটস্থ থানায় ফোন করে কারোর জন্য অপেক্ষা করবে, শুধু যে তুমি নিজে তৎপর হবে না। এইগুলো প্রত্যেকটার মানে কিন্তু পরোক্ষভাবে কিন্তু তুমি বিষয়টিকে চ্যালেঞ্জ করছো, অর্থাৎ বিষয়টি থেকে পালিয়ে আসছো বা বিষয়টিকে তুমি অ্যাকসেপ্ট করছো না। তোমাকে কিন্তু প্রত্যেকটা সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করতে হবে, সেই অ্যাকসেপ্ট করে তার যা উত্তর হয় সেই হিসাবে তোমাকে উত্তরটা দিতে হবে। তাহলে আজকে আমাদের যে এই প্রশ্নটি হলো, এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা তাহলে কি পেলাম? আমরা এটাই পেলাম যে আমরা সাইকেলটিকে লক করব, কারণ আমাদের সাইকেলটির প্রতিও কিন্তু লক্ষ্য রাখতে হবে। সাইকেলটি হয়তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেই সাইকেলটিও কিন্তু সরকারের সাইকেল। তুমি যখন একটা সাব ইন্সপেক্টর হয়ে যখন তুমি একটা ডিউটিতে থাকাকালীন তুমি একটা সাইকেল চালাচ্ছ, তার মানে কিন্তু সেই সাইকেলটিও সেই ডিউটির একটা অংশ। অর্থাৎ সাইকেলটির প্রতিও কিন্তু তোমাকে নজর রাখতে হবে। তাহলে আপনি সাইকেলটিকে লক করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে গুরুতর আঘাতপ্রাপ্ত সহকারীকে নিয়ে যাবেন। আর এটা যদি পাবলিকের ক্ষেত্রে হয়, তো পাবলিকের ক্ষেত্রেও কিন্তু তুমি তোমার নিজের সাইকেল, নিজের টাকাতে কেনা, অর্থাৎ সাইকেলের প্রতিও কিন্তু তোমাকে নজর রাখতে হবে। তার মানে নিকটস্থ ওখানে সাইকেলটিকে লক করে তুমি পরবর্তী স্টেপগুলো নেবে। এবং তুমি এটাও যে করবে না তা নয়, তুমি নিকটস্থ থানায় জানাবে, এটা কিন্তু বাস্তব, ঘটা কিন্তু হবে, কিন্তু সিচুয়েশন রিয়াকশনের টেস্টের বিচারে কিন্তু এটা হবে না। তার কারণ তোমাকে তৎপর হতে হবে, অর্থাৎ কুইক রিয়াকশন দিতে হবে। কুইক রিয়াকশন কিন্তু ঘ নয়, এটা গয়ের পরবর্তীকালে কিন্তু ঘয়ের অপশনটা আসবে। তো চলো দেখে নি পরের কোয়েশ্চেন আমরা আজকে কি নিয়েছি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। কি বলছে? পুলিশি টহল চলাকালীন হঠাৎই আপনি একটি গ্রামে আগুন লেগেছে দেখলেন, আরও দেখলেন যে সেই গ্রামের গ্রামবাসীরা আতঙ্কে ছুটে বেড়াচ্ছে। তো এবার এর অপশনটা কি করবে? এখানে অ্যাকচুয়ালি কিন্তু এটা হবে আপনি কি করবেন। আচ্ছা, এর উত্তর হিসেবে এখানে কি বলছে? উপেক্ষা করে চলে যাবেন, প্রথম অপশন, মানে ইংলিশে বললে ইগনোর। 2 নম্বর, গ্রামবাসীদের সকলকে অন্যত্র নিয়ে যাওয়ার বন্দোবস্ত করবেন। গ 3 নম্বর যে অপশনটা দিচ্ছে, দমকলে জানিয়ে অপেক্ষা করবেন তাদের আসার জন্য। এবং লাস্ট যে অপশনটা, সেই লাস্ট অপশনটা বলছে যে দমকলে জানিয়ে গ্রামবাসীদের জন্য যে গ্রামবাসীদের শান্ত করে তাদের কিছু জনের সাহায্য নিয়ে জল ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করবেন। তো এখানে তোমরা কিন্তু 4টে যে অপশন দেখতে পাচ্ছ, এই 4টে অপশন থেকে বের করতে গেলে আবার তোমাদের বলবো সেই পার্ট 1 রুলস লাগবে। রুলস ছাড়া কিন্তু এদের উত্তরগুলো হবে না। এটার প্রথম অপশন যেটা, উপেক্ষা করে চলে যাবেন। আশা করি তোমরা এতক্ষণে হয়তো সঠিক উত্তরটা জেনে গেছো, যারা এই পার্টটা দেখে এসছো। যারা পাচ্ছ না তাদের জন্য বলছি, 1 নম্বর অপশন কখনোই হবে না। তার কারণ কি? উপেক্ষা করা মানে ইগনোর করে চলে যাওয়া। ঠিক কি? তোমরা যারা 1 নম্বর পয়েন্ট দেখে এসছো তারা নিশ্চয়ই জানো যে রুলসে কিন্তু 2 নম্বর পয়েন্টে লেখা ছিল যে সিচুয়েশনটাকে চ্যালেঞ্জ করা দরকার নেই, বরং ওটাকে অ্যাকসেপ্ট করো। এখানে চ্যালেঞ্জের অর্থ হচ্ছে এখানে কিন্তু জিনিসটা থেকে পালিয়ে যেতে চাইছে সে। এখানে পুলিশ সেই টহল চলাকালীন একটা গ্রামে আগুন লেগেছে, সেখানকার গ্রামবাসীরা আতঙ্কে ছুটে বেড়াচ্ছেন, সেখানে উনি উপেক্ষা করে আপনি যদি চলে যান, তার মানে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করছেন না।
সেই ঘটনাটাকে, সেই সিচুয়েশনটাকে, যে সিচুয়েশনটা থেকে আপনাকে একটা প্রবলেম সলভের জন্য দেওয়া হয়েছে সেখান থেকে আপনি পালাচ্ছেন, তার মানে এই ক নম্বর অপশনটা হবে না কোনো মতেই। দ্বিতীয় যে অপশনটা দিচ্ছে, গ্রামবাসীদের সকলকে অন্যত্র নিয়ে যাওয়ার বন্দোবস্ত করবেন। একটু পরোক্ষভাবে ভাবলে কিন্তু এটাও ঠিক তাই, কারণ যে গ্রামবাসীরা এতদিন ওই গ্রামে বাস করত তাদের নিশ্চয়ই সমস্ত জিনিসপত্র সেই গ্রামেই আছে। এখন যদি তাদেরকে আপনি অন্যত্র বন্দোবস্ত করেন, অন্যত্র নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেন, তো সেক্ষেত্রে তাদের কি সেখানে টিকে থাকবার মতো সম্বলটুকু থাকবে? থাকবে না। সেক্ষেত্রে তারা তো যাবে না, সেটা পরের বিষয়, কিন্তু আপনি যেটা নিয়ে যাওয়ার বন্দোবস্ত করছেন এটাও কিন্তু আপনি ওই আগুনটা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেটাকে কিন্তু কোনো তার পরিপ্রেক্ষিতে কোনো কুইক অ্যাকশন না নিয়ে আপনি কিন্তু সেটাও পালিয়ে যাওয়ার বন্দোবস্ত করছেন। তার মানে এটাও কিন্তু, এই প্রথম দুটোই কিন্তু রিয়াকশন রুলস নাম্বার 2 থেকে কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 নম্বর অনুযায়ী ক্যান্সেল হয়ে যাচ্ছে। গ, দমকলে জানিয়ে অপেক্ষা করবেন তাদের আসার জন্য। তার মানে কি, এটা কি কুইক অ্যাকশন হলো? কুইক অ্যাকশন হলো না। আপনাকে বারবার ধরে এটাই বলা হয় যে রিয়াকশন হতে হবে কুইক। যারা দেখে ফেলেছো তাদের জন্য বলবো যে পার্ট 1-এ তোমাকে যেতে হবে 6 নম্বর রুলসে। 6 নম্বর রুলসটা যদি তুমি দেখে ফেলো, সেই 6 নম্বর রুলসে বারবার ধরে বলা আছে যে রিয়াকশন হতে হবে কিন্তু কুইক। কিন্তু দমকলে জানিয়ে তাদের দমকলের আসার জন্য যদি অপেক্ষা করতে হয় একটা গ্রামে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা টাইম নষ্টই হবে। কারণ তাদের আসার মধ্যে আমারও কিন্তু চেষ্টা করতে পারি, আমরা যখন আমরা ছোট বিষয় নিয়ে যদি আমরা চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা চান্স থেকে থাকছে যে কিছুটা বাঁচাবার। লাস্ট যে অপশনটা দেখছো তোমরা, সেখানে বলছে দমকলে জানিয়ে গ্রামবাসীদের শান্ত করতে হবে। গ্রামবাসীদের কেন শান্ত করতে হবে? গ্রামবাসীরা কিন্তু আতঙ্কিত। তোমরা এখন বারবার টিভিতে একটাই কথা বারবার শুনছো যে আপনারা আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না। এই কথাটার সঙ্গে নিশ্চয়ই তোমরা পরিচিত এখন। কি বিষয়? কোভিড-19। কোভিড-19ও কিন্তু তোমাদের সবাইকে বলছে আতঙ্কিত হবে না। ঠিক তেমনি একটা মানুষ যখন আতঙ্কে থাকে তখন কিন্তু সে অনেক কিছু ভুল ডিসিশন নিয়ে নেয়, সেই কারণে এই কথাগুলো বারবার বলা। তো এখানেও কিন্তু গ্রামবাসীরা যখন আতঙ্কে আছেন তখন তাদেরকে একটা আশ্বাস দিতে হবে। এবার আশ্বাসটা বলতে এখানে তাদেরকে শান্ত করতে হবে আগে। আর এখানে তোমার যখন ম্যান পাওয়ার বেশি নেই তখন তো তাদেরকে কাজে লাগাতে হবে। সেই কারণে এখানে বলছে দেখো, দমকলে জানিয়ে গ্রামবাসীদের শান্ত করে তাদের কিছু জনের সাহায্য নিয়ে জল ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করবেন। তাহলে কিন্তু এখানে যা অপশন দেওয়া আছে সেই অপশন অনুযায়ী কিন্তু ঘ হলো সঠিক উত্তর। ঘ সঠিক উত্তর হয়ে গেল। তোমরা যারা 1 নম্বর অপশনের মানে 1 নম্বর পার্টটা ভালোভাবে দেখেছো তারা অলরেডি কোশ্চেন দেখার সাথে সাথেই আমি আশা করব তোমরা ঘ উত্তর হিসেব করে নিয়েছিলে। তো চলো, এখানে যে যদি বলা হয় যে আপনি কি করবেন যুক্তি দিয়ে দেখান, তো যুক্তিটা সেই হিসাবেই হবে। আমরা জানি যে কোনো বিষয় থেকে, কোনো সিচুয়েশন থেকে আমরা পালাতে পারি না, বা সিচুয়েশনটাকে আমাদের সর্বদা অ্যাকসেপ্ট করতে হয়। আমরা রুলস থেকে জেনেছি এটাই, যে আমরা জানি, এখানে রুলস থেকে বললে হবে না, এখানে বলতে হবে আমরা জানি কোনো সিচুয়েশন থেকে আমরা পালাতে পারবো না, বা কোনো সিচুয়েশনের অবস্থা থেকে আমরা সেটাকে উপেক্ষা করে চলে যেতে পারি না। সেই কারণে ক ও খ দুটো অপশানই এখানে হচ্ছে না। এবং গ, গ হচ্ছে আমাদের এটাও জানতে হবে যে প্রত্যেকটি অবস্থারই কিন্তু আমাকে তার কুইক রিয়াকশন দিতে হবে। তো সেই কারণে কিন্তু আমাদের গ এর উত্তরটাও হচ্ছে না, কিন্তু ঘ হচ্ছে। তার কারণ আমাকে এটাও জানতে হবে যে আগের যে রুলস গুলো তোমাকে বলা হয়েছিল সেখানে 4 নম্বর রুলসটা ভালোভাবে দেখে নেবে। 4 নম্বর রুলসে এটাই বলা ছিল রিয়াকশন এমন হতে হবে যাতে প্রবলেম সলভ হয়। দেখো, তুমি রিয়াকশন এমন দিলে যে যাতে প্রবলেম তোমার সলভ হলো না, তাতে কিন্তু কোনো লাভ নেই। যেমন ধরো গ্রামবাসীদের অন্যত্র নিয়ে যাওয়ার বন্দোবস্ত, এতে কি কোনো প্রবলেম সলভ হলো? বরঞ্চ আরেকটি প্রবলেম নতুন করে সৃষ্টি হচ্ছে। আরেকটি বিষয়, তুমি এমন কোনো ডিসিশন নেবে না যাতে অন্য লোকের ক্ষতি হয়। এই পয়েন্টটা কিন্তু আগের প্রশ্নের ক্ষেত্রেও যুক্তিযুক্ত। আগের প্রশ্নতেও যদি তুমি এই প্রশ্নটা দিকে লক্ষ্য করো, তো সেক্ষেত্রে আগের প্রশ্নটা যাদের এখনো অব্দি মনে আছে তাদেরকে বলবো, যাদের মনে নেই তারা একটু ব্যাকে গিয়ে দেখে নাও। এদের ক্ষেত্রে কিন্তু যাদের 1 নম্বর পার্ট দেখেছো তাদের কিন্তু 5 নম্বর পয়েন্টটা ওখানে কাজে লাগবে, যে রিয়াকশনে যেন অন্য কারো ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো ঠিক তাই এখানেও কিন্তু এই ঘ অপশনটা হচ্ছে একমাত্র সেই কারণে যে আমাকে এমন একটা রিয়াকশন নিতে হবে যাতে আমাকে সেখান থেকে প্রবলেমটা সলভ করতে পারি, এবং সেই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে রিয়াকশনটা যেন কুইক হয় এবং আমাকে
সেই অবস্থা থেকে কোনো অবস্থাতেই যেন সেই অবস্থাটাকে আমি যেন অ্যাকসেপ্ট করি, আমরা যেন ওই অবস্থা থেকে পালাতে না চাই। তো এই তিনটে যদি পয়েন্টের ওপর ভিত্তি করে তুমি লিখতে থাকো, তো সেক্ষেত্রে কিন্তু এর উত্তরটা দাঁড়িয়ে যাবে। এখানে যা যা অপশন আছে এই তিনটে পয়েন্টের ওপরই কিন্তু মেনলি ভরসা করছে, মানে এর ওপরই নির্ভর করছে, এর ওপর নির্ভর করে কিন্তু কোনটা নেগেটিভ এবং কোনটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু তোমরা বুঝে যাবে। এবং আরেকটা জিনিসও জানতে হবে, রিয়াকশনটা যেন ওই সময় বা মুহূর্তের জন্য যথাযথ হয়। এই রিয়াকশনটা, এই ধরো দমকলে জানানোটা কিন্তু সেই ক্ষেত্রে কার্যকরী হচ্ছে, যে সেই অবস্থার জন্য যেন কার্যকরী। দেখো, তুমি একটা পুলিশ অফিসার, তো তুমি নিশ্চয়ই আগুন নেভানোর হয়তো এক্সপার্ট নাও হতে পারো, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু আগুন নেভানোর জন্য সবার প্রথমে কিন্তু দমকলে জানাতেই হবে, কারণ দমকলই এই ব্যাপারে এক্সপার্ট। কিন্তু এটাও জানতে হবে যে দমকল যতই এক্সপার্ট হোক না কেন, দমকল আসার জন্য আমাকে ওয়েট করলে হবে না, আমাকে ওই গ্রামবাসী নিয়ে ওই এলাকা যাতে তাড়াতাড়ি আগুন থেকে নেভানো যায় সেইটারও কিন্তু বন্দোবস্তটা সঙ্গে সঙ্গে চালাতে হবে। তার মধ্যে দমকল যখন আসবে তার জন্য অপেক্ষা যেমন করব, কিন্তু এই গ নম্বরের জন্য শুধু অপেক্ষা করে দাঁড়িয়ে থাকলে সেটা কিন্তু এখানে হবে না। তো চলো, তার মানে এটা আজকে বুঝতে পারলে যে আজকের যে প্রশ্নটা নেওয়া হলো সেই প্রশ্নের উত্তরটা কিভাবে হলো এবং কেন হলো, এবং এর পরিপ্রেক্ষিতে যদি কি প্রশ্ন দেয় যে বাকি অপশনগুলো কেন হবে না, সেক্ষেত্রে আমরা আশা করব যে তোমরা সঠিক উত্তর দিতে পারবে। আর যারা এখনো ভাবছো যে আমরা শুধু প্রশ্ন দিচ্ছি এবং মুখে উত্তরটা বলে দিচ্ছি, কেন? আমরা বারবার বলেছি যে এখানে এতটা বড় প্রশ্নটা তোমাদের দেখানোর পর উত্তরটা হয়তো আমাদের পক্ষে সেই রকম ভাবে লিখে দেওয়া সম্ভব হচ্ছে না, বা সেই কারণে কিছুজন তোমরা চাইছিলে যে আমাদের কিভাবে উত্তরটা লিখতে হয় সেটা একবার যদি দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো। সেই কারণে বলবো, তোমরা এখনো যারা 5 নম্বর পার্টটা দেখোনি তাদেরকে বলবো 5 নম্বর পার্টটা দেখে নিতে। 5 নম্বর পার্টে কিন্তু টোটাল উত্তরটা করে দিয়ে দেখানো আছে যে কেমন ভাবে তোমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে। আরেকটি কথা বলবো, এর সঙ্গে সঙ্গে তোমাদের এই যে সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট যেমন ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে নর্মাল যে জিআই এর প্রশ্নগুলো অর্থাৎ রিজনিং এর যে ক্লাসগুলো হয় সেগুলো কিন্তু তোমরা দেখতে ভুলবে না, কারণ সেখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, এটা মাথায় রাখতে হবে। তার সাথে সাথে যেমন ম্যাথ, ইংলিশ এবং ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজের যে ক্লাসগুলো আসছে, তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে আমাদের তরফ থেকে কিন্তু জেনারেল স্টাডিজের দুটো পার্ট, ডেসক্রিপটিভ টাইপে কিন্তু দুটো পার্ট আসছে। তার মধ্যে একটা পার্টে সবসময় থাকছে 1, 2, 1 + 2 + 3 এই ধরনের প্রশ্নগুলো, মানে 1, 2, 3, 4, 5 এই নম্বরের প্রশ্নগুলো কিন্তু একটা আসছে। আরেকটি প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে 7 থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলো যেখানে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আরেকটি পার্ট আসছে, যেটাতে স্পেশালি লেখা থাকছে যে ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ অনলি ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসাইনমেন্টস। কিন্তু এটাও কিন্তু তোমাদের জানতে হবে, আমাদের হয়তো থাম্বনেলটা ওটা করা হয়েছে বটে, কিন্তু ওই প্রশ্নগুলো, এই যে 7 থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আইসিডিএস এর মধ্যেও এই প্রশ্নগুলোকে দেখতে পাবে। সেখানে আমরা বলবো যে আইসিডিএস এর যারা পরীক্ষার্থী আছো তারাও কিন্তু ওই ক্লাসগুলো দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্নটা কি বলছে। আপনি পর্বতারোহণে বেড়াতে গিয়ে, অর্থাৎ এই যে ট্রেকিং এ যাওয়া হয়, এই ট্রেকিং এ ধরো বেড়াতে গেছে একজন, বা আপনি, মানে তোমাকেই জিজ্ঞেস করা হচ্ছে, ধরো আপনি পর্বতারোহণে বেড়াতে গিয়ে ট্রেকিং চলাকালীন দলের একজন সদস্যকে আহত হতে দেখলেন, এছাড়াও বাকি কিছু সদস্যকে দীর্ঘপথ অতিক্রমের জন্য ক্লান্ত হতে দেখলেন, আপনি কি করবেন? তাহলে কি হলো, একজন মানে আহত হয়েছেন এবং বাকি কিছু সদস্য দীর্ঘ পথ অতিক্রমের কারণে ক্লান্ত হয়েছেন, আপনি কি করবেন? এখানে প্রথম অপশন হিসাবে যেটা দেওয়া হচ্ছে সেটা কি বলছে, দলের সবাইকে ফেলে একাই বাকি পথের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। খ, দ্বিতীয় অপশন দিচ্ছে আহত সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দলের বাকি সদস্যদের পরামর্শে বাকি পথের সংক্ষিপ্ত রুট, অর্থাৎ শর্টেস্ট রুট নির্দিষ্ট করে পুনরায় যাত্রা শুরু করবেন। তৃতীয় অপশন যেটা দিচ্ছে ওখানেই বসতি স্থাপন করবেন সকলে সুস্থ হওয়া অবধি। এবং ফোর্থ যে অপশনটা দিচ্ছে সেটাতে বলা হচ্ছে যে ভাববেন যে এরকম একটি দলের সাথে আসাটাই উচিত হয়নি। আচ্ছা, এই যে লাস্ট পয়েন্টটা তোমরা দেখছো, লাস্ট পয়েন্টটা একটু হাস্যকৌতুক ব্যাপার, যে ভাববেন যে এরকম একটি দলের সাথে আসাটাই উচিত হয়নি। তো এই রকম এই যে অপশনটা এখানে যে বলা হচ্ছে যে এই রকম একটা গ্রুপ,
অর্থাৎ এই গ্রুপে বেরোলেই কি তারা শুধু অসুস্থ হয়েছেন তা তো নয়, এটা কিন্তু জিনিসটাকে অর্থাৎ সিচুয়েশনটাকে কিন্তু অ্যাকসেপ্ট না করার একটা প্রবণতা। অর্থাৎ তোমরা যে তিনি যে ভাবছেন যে এইরকম একটি দলের সঙ্গে আসাটাই তার উচিত হয়নি, এটা কিন্তু সেই সিচুয়েশন থেকে তিনি পালাতে চাইছেন। এক প্রকার কিন্তু আমাদের যে অপশন গুলো ছিল অর্থাৎ রুলস গুলো ছিল, সেই রুলস অনুযায়ী কিন্তু 2 নম্বর অপশানে যেটা দিচ্ছিল যে সিচুয়েশনটাকে চ্যালেঞ্জ করার দরকার নেই, বরং ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই দলের সঙ্গে আসাটা উচিত হয়নি, এই কথাটা কিন্তু মানানসই নয়। ঠিক তেমনি দলের সবাইকে ফেলে একাই বাকি পথের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন, এটাও কিন্তু তার ঠিক বিপরীত। এটাও কিন্তু এই দলের সিচুয়েশনটাকে যে চ্যালেঞ্জ করার বদলে অর্থাৎ অ্যাকসেপ্ট করার বদলে সে পালিয়ে যাচ্ছে, এটা কিন্তু 2 নম্বরের বিপক্ষ। এবং এখানে আরেকটি বিষয় দেখবে যে ওখানেই বসতি স্থাপন করে সকলে সুস্থ হওয়া অব্দি নাকি ওখানে ওয়েট করবে। এটা কিন্তু বাকি যে তোমার রুলগুলো তোমরা শিখেছো, রিয়াকশনটা যেন এমন হয় সেই মুহূর্তের জন্য যথাযথ হয়। তোমরা যারা পার্ট 1 দেখেছো তারা একটু খেয়াল রাখবে 3 এবং 4 নম্বর অপশনের দিকে, মানে 3 ও 4 নম্বর পয়েন্টের দিকে অর্থাৎ রুলের দিকে। সেইগুলো যদি দেখো তাহলে তুমি এটাই দেখতে পাবে যে সেখানে একটা কথা বলা আছে যে তোমার যেন রিয়াকশনটা এমন হয় সেটা যেন সেই সময়ের জন্য সেই তৎক্ষণাৎ যেন যুক্তিযুক্ত হয়, অর্থাৎ তোমার যেন প্রবলেমটা সলভ হয়। আরেকটি বিষয় জানতে হবে যে তোমাকে কিন্তু একটা ভালো স্বচ্ছ প্রকৃতির মানুষ হিসাবে তোমাকে চিন্তা ভাবনাটা করতে হবে। তো স্বচ্ছ প্রকৃতির মানুষ কিন্তু কোনোদিন তাদেরকে ফেলে দিয়ে কোথাও চলে যাওয়ার চেষ্টা করবেন না। আরেকটি বিষয়, স্বচ্ছ প্রকৃতির মানুষ কিন্তু ভাববেন না যে এইরকম একটি দলের সঙ্গে আসাটা আমার উচিত হয়নি। তো তোমার যে কোনো একটা দলের সঙ্গে বেরোলেই কিন্তু এই ঘটনার সম্মুখীন হতে পারে। আরেকটি বিষয় যে ওখানেই বসতি স্থাপন করব, এটা কিন্তু ওই সময়ের জন্য যুক্তিযুক্ত কোনো রিয়াকশন নয়, সেই কারণে কিন্তু আমরা গকেও নিতে পারলাম না। তার মানে তোমরা এখন বুঝতে পারছো যে এখানের কিন্তু সঠিক উত্তরটা কিন্তু খ হবে। এখানে খ কিন্তু হচ্ছে এর প্রশ্নের সঠিক উত্তর। তো এবার প্রশ্ন হচ্ছে, আহত সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দলের বাকি সদস্যদের পরামর্শে বাকি পথের সংক্ষিপ্ত রুট মানে কি? আগে যে অসুস্থ হয়েছে মানে আহত যে হয়েছে তাকে প্রাথমিক চিকিৎসাটা দিতে হবে। তোমরা যারা জানো, যারা ট্রেকিং করতে যায় তাদের ব্যাগের ভেতরে একটা কিট থাকে, একটা ফার্স্ট এড বক্স থাকে, যেখানে ছোটখাটো যে কোনো ধরনের সমস্যা কিন্তু তার চিকিৎসা কিন্তু হতে পারে। তো সে কারণে তার কিন্তু প্রাথমিক চিকিৎসাটা তারা দিতে পারবে সেখানে। এবং বাকি যে সদস্যরা যারা ক্লান্ত হয়ে গেছেন তাদের জন্য কিন্তু আমাকে ভাবতে হবে যে বাকি যে রাস্তাটা ফেরবার এবং পুরো বাকি যে পথটা, সেই পথটা কত তাড়াতাড়ি কত শর্ট রুটে আমরা শেষ করতে পারি, সেই উদ্দেশ্যে খেয়াল রাখতে হবে। সেই কারণে কিন্তু সকলের পরামর্শ নিয়ে সেই রাস্তা চুজ করে পুনরায় যাত্রা শুরু করবেন। এটা কিন্তু হলো এই প্রশ্নের যুক্তিযুক্ত রিয়াকশন। তাহলে তুমি যেগুলো পয়েন্টগুলো, সেই কারণে বলছি তোমরা এখনো অব্দি প্রয়াসের তরফ থেকে যে প্রোভাইড করা যে 1 নম্বর পার্ট অর্থাৎ রুলস গুলো দেখোনি, তাদেরকে বলবো রুলস গুলো দেখে নাও। যদি রুলস গুলো দেখে নাও তাহলে তোমার যে এই যে আমি যে একটা করে ব্যাখ্যা দিচ্ছি, প্রত্যেকটা লাইনের সাপেক্ষে একটা করে পয়েন্ট দিচ্ছি, এই পয়েন্টটা বুঝতে মনে হয় তোমার কোনো সমস্যা হবে না। তোমাদের তখন সবকিছুই মনে হবে হ্যাঁ এই পয়েন্টটা কিন্তু আমি জানি, এই পয়েন্টটা এত নম্বরে আছে, আমি দেখেছি। তো সেই ধরনের বলবো যে এই পয়েন্টগুলো একটু দেখো এবং প্রত্যেক কটা রুল দেখো। রুলগুলো দেখতে থাকলে তুমি দেখবে নিজে থেকেই এই প্রশ্নগুলোর উত্তর পরবর্তীকালে করতে পারছো। তোমরা আজকে যারা নতুন ভিউয়ার আছো তাদের ক্ষেত্রে বলবো এই চ্যানেলটিকে, প্রয়াস চ্যানেলটিকে নামটা মনে রাখবে, PRAYASH, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কারণ পরবর্তীকালে এমন কিছু ভিডিও আসতে চলেছে যেগুলো কিন্তু তোমার সকল পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। শুধু যে তোমরা এখন মেন্সের ক্লাস পাচ্ছ বলে যে মেন্সের ক্লাস তা না, আগামী দিনে যেসব প্রিলিমিনারি পরীক্ষাগুলো আসতে চলেছে এবং যেগুলো NTPC রেলের পরীক্ষাগুলো আসতে চলেছে, তাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষার কিন্তু প্রিপারেশন কিভাবে নিতে হবে এবং তার সপক্ষে কি কি প্রশ্ন আসতে পারে সেই সব নিয়ে কিন্তু আমাদের ক্লাস আসতে চলেছে। এবং প্রত্যেক কটা চ্যাপ্টার হিসেবে যেমন তোমরা এখানে দেখতে পেলে মেন্সের ক্ষেত্রে, ঠিক তেমন প্রিলিমিনারি ক্ষেত্রেও কিন্তু প্রত্যেক কটা সাবজেক্ট ধরে ধরে প্রত্যেক কটা চ্যাপ্টারের ভিডিও তোমরা পাবে। এবং তার সাথে সাথে বলবো যে যারা আজকের ক্লাসটি দেখলে তারা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। এবং প্রথমেই আজকে চ্যানেলে কিন্তু একটা ফার্স্ট প্রশ্নেই কিন্তু একটা কথা বলেছি, যেটার উত্তর কিন্তু আমরা কমেন্টে আশা করব যে পরবর্তী ক্লাসটা কিভাবে করব। তো যাই হোক, তার সাথে সাথে আরেকটি বিষয় তোমাদের জানতে হবে যে এই ক্লাসগুলো একটু কিন্তু বেশি করে শেয়ার করতে হবে। এবং তোমরা যদি এইভাবে শেয়ার করতে থাকো তাতে আমাদের চ্যানেলে যেমন বিস্তারটা একটু বেশি হবে,
ঠিক তেমনই আরেকটা কথাও বলবো, যে সামনে যে পরীক্ষাটা আসছে, অর্থাৎ আমরা যে মক টেস্টটা, তোমাদের বলার পেছনে কিন্তু কারণ আছে। এই যে মক টেস্টটা আমাদের তরফ থেকে যেটা নেওয়া হবে, সেটা যদি তুমি 10 জনের মধ্যে একটা যদি মক টেস্ট দাও, তাহলে সেক্ষেত্রে কি সঠিক একটা ধারণা জন্মাবে? তোমাদের কিন্তু সঠিক ধারণা জন্মাবে না যে আমরা একটা মক টেস্টে কি উত্তর করলাম আর কত নাম্বার পেলাম। তোমাদের কিন্তু একটা সঠিক একটা যুক্তিযুক্ত আইডিয়া দাঁড়াবে যদি একটু বেশি সংখ্যক স্টুডেন্টের মাঝে তুমি পরীক্ষা দাও। সেই কারণে বলবো তোমরা এই ভিডিওগুলোকে একটু বেশি করে শেয়ার করো, যাতে আরো বেশি অ্যাসপিরেন্টদের কাছে আমরা পৌঁছতে পারি, এবং তাদেরও যেমন সুবিধা হবে এবং তোমাদেরও কিন্তু সেখান থেকে একটা সুবিধা আছে। সেই কারণেই আমরা বলবো যে পরবর্তী দিনে, যে আগামী দিনে যে আমরা যে ক্লাস থেকে আমাদের প্রয়াসের তরফ থেকে যে একটা মক টেস্ট নেওয়ার চিন্তা ভাবনা করেছি, সেই মক টেস্টটা নেওয়ার আগে কিন্তু আমাদের সেই পরিমাণ স্টুডেন্ট একটা হতে হবে। নয়তো কিছু কম জনের মধ্যে কিন্তু পরীক্ষা নিলে সেটা কিন্তু তোমরা একটা প্রশ্ন পাবে, সেই প্রশ্ন হয়তো আমাদের তরফ থেকে যে মক টেস্টের পেপারটা আসছে, অর্থাৎ যে বই টাইপের যেটা আসছে, তোমরা পিডিএফ এ নিতে পারো এবং বই হিসেবেও নিতে পারো। তো সেইটা যেটা আসছে, সেইটা কিন্তু তোমরা এমনি নর্মালি নিয়ে নিতে পারো, কিন্তু তার জন্য তোমাকে মক টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু মক টেস্ট দেওয়ার উদ্দেশ্য এটাই যে আমি অনেক কটা স্টুডেন্টের মাঝে নিজেকে পরীক্ষা করতে পারবো, যে আমি কত পাচ্ছি, আমি কতটা উত্তর করে কতটা এতগুলো জনের মধ্যে কত র্যাঙ্ক করছি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সেই কারণে আমি বলবো যে তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো। চলো আজ এ পর্যন্তই, আর পরবর্তী সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি, এবং তার সাথে সাথে ম্যাথের ক্লাসও খুব শীঘ্রই আসছে। নমস্কার, ধন্যবাদ।